আপনি রিসেন্টলি রাখি সাওয়ান্তের সঙ্গে ছবি দিয়েছিলেন তো, এবং তারপর আবার রাখি সাওয়ান্ত বলছে সালমান ভাই নয়া হিরো আর ব্যাপারটা কি, মানে ওখানে কি হয়েছিল? এখন দুবাই আরাফ খান নামে একটা লোক আছে, সে আমাকে বাংলাদেশে, সে আমাকে খুব আদর করে, আমার এক ভাই। সে মনে করেন হলো যে একটা মুভি করবে, সেটা রাখি সাওয়ান্ত নিয়ে যাওয়ার কথা হয়েছে আর কি। আমার তাদের বাসায় রাখি সাওয়ান্তের আমাকে নিয়ে মিটিংটা হয়েছে আর কি। মানে আপনি রাখি সাওয়ান্তের সঙ্গে অভিনয় করবেন? হ্যাঁ, এই দুইজনে একটা মুভির কথাবার্তা ফাইনাল হয়েছে। এখন কবে শুট হবে জানি না, একটু দেরি হবে হয়েছে। তো এখন গল্পেই মনে করেন একজনে হিরো বানাতে পারে। সে আপনি রাখি সাওয়ান্ত হতে পারে, তার থেকেও বড় মনে করেন স্টার হতে পারে। আচ্ছা, মানে আপনি বলিউডে আসছেন? ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। মানে শাকিব খান তো অলরেডি বলিউডে পা বাড়িয়েছে, এবার ওর ছবিও হচ্ছে, এখন দরদের শুটিংও হচ্ছে। তো আপনি কি ডিরেক্ট, মানে উনি আবার হচ্ছে ইন্দো বাংলাদেশ একটা যৌথ? না, ওটা ডাইরেক্ট আপনি ডাইরেক্ট বলিউডে পা ডাইরেক্ট বলিউডে। হিরো আলমের বাংলা জয় হয়ে গেছে, এবার বিশ্বজয়ের পালা, তাই তো? ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের বাংলাদেশের এবং এখানকার আমি কয়েকজনের নাম বলবো, আপনি যদি মানে আপনার কাছে তারা কি রকম যদি আপনি একটু বলেন। প্রথমে বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে আপনি কি বলবেন? দেখে ছোটোবেলা থেকে আমরা তাদের সিনেমা দেখে আসতেছি। অবশ্যই তারা মনে করেন বাংলার নক্ষত্র বলেন, তাদের মনে করেন এককালীন স্বর্ণালী যুগ ছিল। তাদের সিনেমা ছাড়া হলে কেউ সিনেমা দেখেনি, এখনও তাদের সিনেমা হলে লাগলে তারা দেখে। অবশ্যই এক কথায় সবচেয়ে ভালো আর্টিস্ট। ফেরদৌস ভালো, আমাকে বাংলাদেশে তার একটা জনপ্রিয়তা আছে, এপার বাংলাও আছে, ভালো। দেব, আমাদের এখানকার দেব। এখন তো ইয়াং জেনারেশন যারা ছেলে মেয়ে আছে, দেব আর হলো জিৎ, সবারই ক্রাশ বলতে পারে। আচ্ছা, আমি পরের নামটাই জিৎ বলছিলাম, তো আপনি তো একবারেই বলে দিলেন যে সবার ক্রাশ। আচ্ছা, এদের ছবিগুলো দেখা হয়? অবশ্যই। আমি বিশেষ করে কি, আমার তো গুরু শিক্ষা কম, যে আমি এই জন্য সবাইকে ফলো করি, তাদের নাটক গান সিনেমাগুলো ফলো করি, যে তারা কীরকম কাজ করতেছে, তাদের স্টাইল, তারা কীরকম অ্যাক্টিং করতেছে। এই জন্য আমি সবাই বেশিরভাগ আপনি আশিসের নাম বললে আমি এক কথা বলে দেবো হ্যাঁ পছন্দ করি, কারণ আমি তাদেরকে ফলো করি। কারণ এই কারণে আমার তো কেউ পিছনে মোড়ো যা শিখানোর কোনো লোক নাই, এই জন্য তাদেরকে ফলো করে তাদেরকে দেখি আমি। আপনাদের ওখানকার স্টার যিনি এখানে এখন খুব পপুলার, চঞ্চল চৌধুরী, তার সম্পর্কে আপনি কি? ভালো, নাটকের মধ্যে সেও খুব ভালো কাজ করে। আচ্ছা, শাকিব খান? সে তো বাংলাদেশের সুপারস্টার, সবাই জানে, এবং বাংলাদেশের চলচ্চিত্রটা সে একাই লড়ে চলতেছে। আপনাদের আরেক বিতর্কিত নায়ক জায়েদ খান, তাকে জনগণ মনে করেন তার সিনেমা তেমন বেশি করে উনি, এবং গণের মধ্যে তার তেমনটা সিনেমাতে অতটা গ্রহণযোগ্য নেই। আচ্ছা, একটু নায়িকাদের কথা বলি। ঋতুপর্ণা সেনগুপ্ত ভালো, শুধু ভালো? খুব ভালো। না বললাম তাদের সিনেমাতে ছোটোবেলায় দেখেছি। প্রসেনজিতের কথা বলতে ঋতুপর্ণা এমনি চলে আসে দেখলে। কোয়েল মল্লিক? ভালো, অনেক সুন্দর অভিনয় করে। আপনাদের ওখানে আর অভিনেত্রী বলবো, অপু বিশ্বাসের কথা আপনি একটু আগেই বলছিলেন, তো অপু বিশ্বাস? অনেক ভালো দিদি, তার ব্যবহার ভালো, অভিনয় খুব ভালো। আচ্ছা, পরিমণি? ভালো অভিনয় করে। আচ্ছা, শোনেন, একটা পরিমণি, বুবলি, অপু বিশ্বাস, যাদের নাম বলেন না কেন, মাহিয়া মাহি, এগুলো সব কিন্তু আপনি নায়কের মধ্যে ABCD একটা অপশন থাকে, এরা কিন্তু সবাই কিন্তু নাম্বার ওয়ান, সব করে আর্টিস্ট। তাদের যে একটা লোক নাম্বার ওয়ান যখন একটা আর্টিস্ট হবে, তাদের অভিনয় খারাপ হতে পারে না। তাহলে সে নাম্বার ওয়ান কেন হলো? আপনি এপার বাংলা বলে ওপার বাংলায় বলেন। ঠিক, এপার বাংলায় আপনি কার সঙ্গে কাজ করতে চান? আশা তো আছে, সবার সাথে কাজ করতে চাই। কোনো পরিচালক, বিশেষ করে কোনো পরিচালকের সঙ্গে কাজ করতে চান? এখন দেখুন, পরিচালকের বিষয়টা হচ্ছে কি, একজন পরিচালক একটা আর্টিস্টকে ডিপেন্ড করে।
আমরা হুটহাটকে কাউকে ডিপেন্ড করতে পারি না, যে তারা যদি মনে করে আমাকে ডিপেন্ড করে তাহলে আমরা কাজ করতে পারি সেই জায়গা। তো কারণ যেহেতু এপার বাংলা কাজ করতেছি, এই যে আমি 2টা মুভি করতেছি আমাদের জামাল ভাইয়ের, তো এই যে কাজ মনে করেন শুরু করেছে, আরও 2টা মনে করেন মুভি আমার সাইন করা আছে, মোট 4টে সিনেমা এপারে কাজ হবে, এখন 2টা চলতেছে, ঈদের পর আরও 2টা শুরু হবে। তো এই যে শুরু হয়েছে কাজ, তাহলে এপার বাংলা যেহেতু শুরু করছে, আস্তে আস্তে সবার নজরে হয়তো হিরো আলম আসতে পারে। ঠিক। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আপনি বললেন ABCD এই গ্রেড থাকে, তাই তো? তো অনেক ক্ষেত্রেই যারা A গ্রেডের হয় তারা B গ্রেড বা C গ্রেডকে খুব নিচু চোখে দেখে, কিন্তু প্রত্যেকেই নিজের মতন করে একটা ছোট ছোট ইন্ডাস্ট্রিকে কিন্তু কন্ট্রিবিউট করে। তো আপনার নাম যখনই ওঠে আপনাকে কিন্তু A গ্রেডে কেউ ইনক্লুড করে না, তাই তো? তো এইটা আপনার কি মনে হয় না, মানে এই যে ভেদাভেদটা, এইটা মানে খুবই একচোখা, বা এটা করা উচিত নয়? কারণ সবারই, প্রত্যেকেরই ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু কন্ট্রিবিউশন তো থাকে। হ্যাঁ, দেখেন প্রতিটা আর্টিস্ট কিন্তু একবারে নাম্বার 1 A গ্রেডে আসতে পারে না। শুরু করছে কিন্তু BC থেকে শুরু করছে না, তারপর কিন্তু একটা A গ্রেডের শব্দ চলে এসেছে। এখন একটা আর্টিস্ট যদি নিজেকে A গ্রেড আর একটা আর্টিস্ট মনে করে যে আমি একজন আর্টিস্ট, সে C গ্রেডের আর্টিস্টকে মূল্যায়ন করতে হবে। ঠিক। আর্টিস্টই, সে ছোট হোক আর বড় হোক, সবাইকে মূল্যায়ন করতে হয়, কিন্তু সবাইকে কিন্তু তারা মূল্যায়ন করে না। অথচ আর একটা বিষয় দেখেন, আপনাদেরকে বলেন যারা A গ্রেডের আর্টিস্টগুলো, অনেকে আপনাকে C গ্রেডে দেখতেছে, মেনে চাইতেছে না A গ্রেডটা। অথচ আবার এই জায়গায় দেখেন A গ্রেডের যে মনে করেন নাম ডাক জনপ্রিয়তা, হিরো আলম কিন্তু কোনো অংশ কম না। ঠিক। সে যদি A গ্রেডে আর্টিস্ট হতে পারে, ধরেন সে A গ্রেডের বড় বড় মুভি করতে পারছে, 50টা 100 মুভি করতে পারে, সে A গ্রেডের যদি আর্টিস্ট হয়, তো হিরো আলম কিন্তু নামটাও A গ্রেডের, ওই আর্টিস্টের জায়গাতে আছে, কিন্তু A গ্রেড না আর্টিস্টের নামের দিকে জনপ্রিয় আমি A গ্রেডেই আছি, কিন্তু A গ্রেডে 20টা সিনেমা না করতে পারি, কিন্তু নামটাকে দেখি হিরো আলম A গ্রেডে আছে এখনো। আমি শেষ করব, শেষের দিকে, সেটা হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর কথা হয় আপনার, এবং আমি আপনার থেকেই জানতে চাইবো যে এই মুহূর্তে মানে হিরো আলমের রিয়েল লাইফে নায়িকা কে? দেখুন, আমরা যারা মিডিয়াতে অ্যাক্টর বলেন, অভিনেতা অভিনেত্রী বলেন, তাদের গুণজন অনেক থাকবে, নেগেটিভ পজিটিভ থাকেই। তো মানুষের কাজ করতে গেলে মনে করেন মানুষের চিন্তা ভাবনা, একটা ছেলে একটা মেয়ের সাথে কাজ করলে অনেক অনেক রকম কথাবার্তা বলতেই পারে। এখন রিয়েল লাইফে অবশ্যই মনে করেন আমার যেহেতু সংসার আছে, আপনি সবাই জানেন, বাচ্চা কাচ্চাও আছে, সব কিছু রিয়েল লাইফে মনে করেন আমার স্ত্রীরা আছে, তাদেরকে সুখী। থ্যাংক ইউ সো মাচ। আপনি আরও কাজ করুন, এবং আপনি যেভাবে এগিয়ে চলছেন, এবং আমরাও চাই যে বাংলা ছাড়িয়ে আপনার বিশ্বব্যাপী নাম হোক। অনেক অনেক শুভেচ্ছা রইল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।